হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শুক্রবার, ঘড়িতে এখন প্রায় 9টা মতন বাজতে গেল। তুনাইকে স্কুলে ড্রপ করে আমরা যাচ্ছি টেস্কোতে। তুনাই স্কুলের টাইম শুরু হয় 8:50 থেকে, সেই জন্য আমাদের 8:30টার পরপরই ঘর থেকে বেরোতে হয়। তুনাইকে স্কুলে ড্রপ করে টেস্কোতে আসার একটাই কারণ, আজ তো যেহেতু দোল, তাই ভাবলাম দোল উপলক্ষে আজ ঘরে একটু মিষ্টি বানাবো, ঠাকুরকে পুজো দেবো। এবার সবসময় তো মিষ্টি বানাতে গেলে আমাদের প্রচুর সময় লাগে, অতটা সময় সবসময় হয়ে পারে না। তাই আজ ভাবলাম ঝটপট কি মিষ্টি বানানো যেতে পারে। তাই আজ এলাম টেস্কোতে কাস্টার্ড নেওয়ার জন্য। আপনারা হয়তো অনেক সময় কাস্টার্ড পাউডারের কথা শুনেছেন। সেই কাস্টার্ড পাউডার বানাতেও একটু সময় লেগে যায়, আর এই যে ক্রিমটা যেটা আমি নিয়ে নিলাম, এটা একদমই রেডিমেড থাকে, সেজন্য এটা বানাতে আর খুব একটা বেশি সময় লাগবে না। আজ যেহেতু আমি ফ্রুট কাস্টার্ড বানাবো, শুধু ফ্রুটগুলো কাটতেই সময় লাগবে একটু বেশি। চলুন ফুলটা নিয়ে যাই। আজ যেহেতু এলাম, ভালো দেখি কোন কালারের ফুলটা পাওয়া যায়। একটু রং বেরঙের কালারের ফুল নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, দেখি কোনটা পছন্দ হয়। একটা ফুল নিয়ে নিলাম সাথে করে। বেরিয়ে পড়লাম টেস্কো থেকে। আর ওই যে দেখুন দূরে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই ফুলগুলোকে বলা হয় ড্যাফোডিল। এগুলো শীতের জায়গাগুলোতে এই ফুলগুলো হয়ে থাকে, কাশ্মীরেও দেখা যায়। আমরা যেহেতু ওয়েলসে থাকি, ওয়েলসের জাতীয় ফুলই হলো ড্যাফোডিল। স্কুলে নানা রকম যখন কাজ দেওয়া হয়, অনেক সময় হোম টাস্কও দেওয়া হয় বাচ্চাদের, বাড়িতে কি করে ড্যাফোডিল বানাবে নানা রকমের জিনিস দিয়ে। খুব সুন্দর দেখতে হয় ফুলটা। পরে কখনো আপনাদের একদম সামনে থেকে দেখাবো। কতদূর হলো ফল কাটা? যে ফল কাটা চলছে, মানে এমনি ফল কাটলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একদম ছোট ছোট করে কুচি করে কাটছে, এর জন্য একটু সময় বেশি লাগছে। বানাবো আজ ঠাকুরের প্রসাদে ফ্রুট কাস্টার্ড, তাই সেই জন্য সকল ফলগুলো আমি এরকম ভাবে নিয়ে নিয়েছি। কি কি ফল দেবো আমি ফ্রুট কাস্টার্ডে? আম দেবো, আর দেবো আঙুর ফল দেবো, খেজুর দেবো, কাজু দেবো, কলা দেবো, আর আপেলটা কাটা চলছে। এই যে কুচি করে রাখা যেটা, এটা যাবে ফ্রুট কাস্টার্ডে, আর এটা প্রসাদে যেরকমভাবে ফল দিতে হয় সেরকমভাবে ফল দেবো। আর এই যে দেখুন আমি আঙুর ফলগুলো কতটা ছোট 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 করে কাটছি। এই যে আঙুর ফলে একদম ছোট ছোট করে কাটবো। সাবধানে কেটো। না না, আস্তে আস্তেই কাটবো। আর আমি সাবুদানাটাও বসিয়েছি, এর মধ্যে আমি সাবুদানাও দেব। সাবুদানাটা সেদ্ধ করে দিলে ঠান্ডা করে, মানে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখলে ভালো লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর এদিকে তুনার পাপা গোছাচ্ছে ঠাকুরের জায়গাটা। আর ওই যে ওখানে সাবুদানা বয়েল করা চলছে। আর সাবুদানাটা একটু ভালো করে সেদ্ধ করে নিলে ট্রান্সপারেন্ট কালারটা হয়ে যাবে। তারপরে সেটা ঠান্ডা জল দিয়ে কিছু সময় একটু ভিজিয়ে রেখে দেই বা ধুয়ে নেই, তাহলে এটা খুব ভালো লাগবে কাস্টার্ডের মধ্যে দিয়ে। আর এই যে দেখুন তুনাইয়ের পাপা সিংহাসনটা কত সুন্দর করে গুছিয়ে ফেলেছে। সাদা যে পেপারগুলো থাকে সেই পেপারগুলোকে এত সুন্দর করে কেটে দিয়েছে। এইরকম ভাবে প্রতি বছর আমরা পেপার কেটে দিই। শুধু এখানে নয়, আমরা যখন কলকাতাতেও ছিলাম তখন সিংহাসনের ওপরে যে আমাদের আসনগুলো রাখা থাকতো, সেই আসনগুলো তো কালার দিলে খারাপ হয়ে যাবে যেহেতু, সেই জন্য তার উপরে এরকম ভাবে পেপার কেটে দিয়ে রাখতো, যাতে খুব সহজে আবার আবিরগুলোকে তুলেও ফেলা যায়। চলুন আমি ঝটপট কিভাবে ফ্রুট কাস্টার্ড বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো দেখলেনই কাস্টার্ডের এই বক্সটা আমি টেস্কো থেকে নিয়ে এসেছি। যদি আপনাদের কাছে সম্ভব হয়, যদি ঠাকুরের জন্য আলাদা ফ্রিজ থাকে বা পরিষ্কার ফ্রিজ থাকে, বা যদি আপনি ভাবেন বাড়িতে গেস্ট আসছে তাদের জন্য ফ্রুট কাস্টার্ড বানাই, তবে আপনি কিছু সময় ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে এই যে ক্রিমটা, এই ক্রিমটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে তো। আর যখন এরকম ঠান্ডা ঠান্ডা থাকবে, তখন যদি আপনি ফলগুলো সব অ্যাড করেন, আর এটা বানিয়ে বেশি সময় রেখে দেওয়ারও প্রয়োজন হয় না, মানে একদম ঝটফট হয়ে যাবে আর কি। গেস্ট যদি বাড়িতেও চলে আসে, আর যদি মিষ্টি বানানো না থাকে বা মিষ্টি বাজার থেকে আনারও উপায় না থাকে, তখন কিন্তু আপনি এটা বানিয়েই রাখতে পারেন। তার মানে আপনার কি দরকার বলুন তো? হয় কাস্টার্ডের এরকম একটা ক্রিম দরকার, নতুবা কাস্টার্ড পাউডার বাড়িতে থাকলেও হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দুধে গুলেও কিন্তু আমরা ঠিক এইরকমই একটা ক্রিম কিন্তু পেয়ে যাই। আর এই যে দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন আমি কত সুন্দর ছোট ছোট টুকরো করে সব ফলগুলো কেটেছি। আপনারা এখানে সমস্ত রকম ফল দিতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো ফল আমরা ব্যবহার করব না যে ফলগুলো একটু টক হয়। কারণ যেহেতু কাস্টার্ডে এমনিও বেশি মিষ্টি থাকে না। আপনি চাইলে চিনি হয়তো অ্যাড করতে পারেন, কিন্তু আমি কখনোই অ্যাড করি না, আমার এমনিই ভালো লাগে। কিন্তু আপনি যখন পাউডারটা গুলে যখন ব্যবহার করবেন, তখন আপনি আপনার মনের মতন করে একটু হয়তো চিনি বেশি বা কম দিতে পারেন।
কিন্তু এটা যেহেতু রেডিমেড থাকে, এর মধ্যে আর সেই রকমভাবে মিষ্টি আমি কখনোই অ্যাড করি না। আর সমস্ত ফলগুলো যেহেতু মিষ্টি থাকে মোটামুটি, সেই জন্য ঠিকভাবে একটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু যদি কোনো ফল যেটা একটু টক টক থাকে, সেটা যদি এরকম এর মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আর খেতে কিন্তু ভালো লাগবে না কাস্টার্ডটা। অনেক সময় আমরা পুজোতে সাবু দিই, সেই সাবুটাও কিন্তু এখানে একবারে দেওয়া হয়ে গেল। মানে পুজোর ভোগে যা যা জিনিস দেওয়ার সবকিছু কিন্তু একবারে দেওয়া হয়ে গেল। চলুন তবে সাবুটা কেমন হয়েছে সেদ্ধ করার পর সেটাই দেখাই। এই যে দেখুন, সাবুটা সেদ্ধ করেছি। সাবুটা যতক্ষণ ওই সাদা ভাবটা কেটে যাবে, যতক্ষণ না ট্রান্সপারেন্ট কালারটা আসছে, ততক্ষণ কিন্তু আপনাদের কিন্তু সাবুটাকে সেদ্ধ করতে হবে। আমার তো মনে হয় 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। যখন সাবুদানাটা একদম সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু অবশ্যই সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দেবেন, আর এইরকম করে ভালো করে ধুয়ে নেবেন। তখন আর এইরকম আঠা আঠাও হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। আর যখন এটা প্রসাদ বলুন বা এমনিও যখন বানান, তখন কিন্তু মুখে পড়লে ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার ঠিকঠাকভাবে মিক্স করা হয়ে গেছে। কেমন লাগছে বলুন তো ফ্রুট কাস্টার্ডটা? পুজোর একটা ভোগের মতন লাগছে তো? চলুন তবে এবার পুজোর কাজটা ধীরে ধীরে শুরু করা যাক। মোটামুটি ঠাকুরের জায়গা সব গোছানো হয়ে গেছে, এবার আবিরটা দিয়ে দেব। কিছুদিন আগে একটা দাদা গেছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে যখন এসছে তখন আমরা বলেছি, যেহেতু একদম হোলির ঠিক আগে আগেই আসছিল দাদা, সেই জন্য বলেছিলাম যে আবির অবশ্যই যেন নিয়ে আসো, কারণ ইন্ডিয়ার আবিরের একটা আলাদা গন্ধ পাই। এখানে অ্যামাজন থেকে যে আবিরগুলো অর্ডার করতাম আমরা প্রতি বছর, সেই আবিরগুলো একদম বেশি কালার হয় না। জানি সেটা হয়তো খুব একটা বেশি উপকার হয় না আমাদের স্কিনের জন্য, খুব একটা বেশি কালার, কিন্তু আবিরে খুব একটা যে একদম কালার থাকে তা কিন্তু নয়। আর এখানে যে অ্যামাজনে যে আবিরগুলো হয়, সে আবিরে তো বিন্দু মাত্র কালার হয় না, মানে আবিরগুলো ফোটেও না। তো মুখে দিলে যে একটা আবিরের একটা কালার এত সুন্দর লাগে যখন ফেসে দেওয়া হয়, সেই রকমও লাগতো না। তারপর থেকে আমরা অ্যামাজন থেকে আবির নেওয়া বন্ধ করে দিয়েছি। আর এবছর তো দেখছি আমরা যেখান থেকে বাজারঘাট করতে যাই সবজি টবজি, সেখানেও দেখছি আবির পাওয়া যায়। হয়তো এর আগেও হয়তো পাওয়া যেত, হয়তো দেখিনি, এখন অনলাইনে দেখছিলাম সেই দোকানেও আবির পাওয়া যায়। আর আমাদের যেহেতু অলরেডি নিয়ে আসা হয়েছে আবির, সেজন্য এবার আর আনলাম না আবির। টুকটাক সবাই মিলে খেললে কারোর বাড়িতে কিছু না কিছু আবির থাকে, ওই টুকটাক করে আমাদের খেলা হয়ে যায়। হয়তো খুব বেশি আবির পাই না, যখন খেলা শুরু হয়ে যায় তখন মনে হয় যে আরো হয়তো বেশি আবির হলে আরো ভালো হতো। দেশের মতন তো আর বস্তায় বস্তায় আবির কেনাও সম্ভব নয়, এত আবিরও পাবো না। আর দেশের থেকে যারা এখানে নিয়ে আসে আবির, তাও সে অল্প অল্প করেই আনা পসিবল হয়। তো সেই জন্য আর খুব হয়তো বেশি আবির হয় না, তো অল্প আবির দিয়ে আমরা সকলে মিলে খেলি, কিন্তু ভীষণ আনন্দ করে খেলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। টুনায় আসলে তারপরে আবার খেলবো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সেই কি মনে হচ্ছে কি বিয়েতে সিঁদুর পড়েছে সেটা মনে তো হচ্ছে? এখানে তো পড়ে গেলে আমি কি করবো? ভালোই লাগছে, নাকে পড়ে গেছে। নাকে পড়ে গেছে, ওই সিঁদুর পড়ালেও এরকম নাকেই পড়ে। চলো একটা বড় করে একটা নমস্কার করি তোমাকে। অনেকদিন পরে করলে। পয়লা বৈশাখে করি, ওই সেটাই তো বলি। পয়লা বৈশাখে তো নমস্কার করি আমি। তো সেটাই তো, বছরে 2-3 বারই হয়। বছরে নাকি 2-3 বারই হয়। চলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নাও নাকি কোথায়? আরেকটু লাগিয়ে দিই। দাও দাও, আমার ছেলে ভাববে বাড়িতে হোলি খেলা হয়ে গেল, আমাকেই রাখলোই না। না না, তুনাই আসবে তারপরে আর একটু দেবো ঠাকুরকে। চলে এসেছি এখন তুনাইয়ের স্কুলের একদমই কাছে, যদিও তুনাই জানে না যে আজ আমি আসছি ও স্কুলে।
আজ আমি ওকে আবির দেবো বলে সেই জন্য আমি ওকে সারপ্রাইজ দিয়েছি। হ্যাপি হোলি, হ্যাপি Look at your. সারপ্রাইজ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। You okay, Ash? কিচ্ছু হবে না, সব ক্লিন করে ফেলবো। ড্যাডিকে বলো তুমি সারপ্রাইজ হয়েছো। হ্যাপি হোলি তুমি মামাকে দেবে? লিটল বিট না তোমার। পড়েছে, ড্রেসে পড়েছে। হ্যাঁ অনেক ঠিক আছে। হ্যাপি হোলি। আমি দাও একটা। Look at here, Ash, take a picture. চলো আমরা পিকচার নিয়ে একটা। তুনাই আজ কয়েকদিন ধরেই জিজ্ঞেস করছিল কবে আমরা হোলি সেলিব্রেট করব, ও কালার খেলবে। তাই ওকে বলেছিলাম আমরা স্যাটারডেতে আমাদের ব্যাকইয়ার্ডে হোলি খেলবো, সবাই সেখানে আসবে। কিন্তু আজ তো স্কুল ডে, আজ যে এরকমভাবে মা সারপ্রাইজ দেবে সেটাও একদমই ভাবতে পারিনি। গত 2 বছর ও তো স্কুলে যেত, কিন্তু মা তো কখনোই ওর সাথে এরকম করেনি। এবছর করারও আরও একটা কারণ আছে। এবছর যেহেতু শুক্রবারে পড়েছে, শনিবার রবিবার দুদিনই তো স্কুল নেই, সেই জন্য ভাবলাম ড্রেস তো এমনিও ধুতে হবে, একটু মজাই করে নেওয়া যাক। কিন্তু আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতেই পারবেন মাঝে মাঝে তুনার মনটা একটু খারাপ হয়ে গেছিল। ওই খারাপ হওয়ার কারণটাই হলো ও ভেবেছে ওর ড্রেসটা মনে হয় গেল, ড্রেসটা মাম্মা খারাপ করে দিয়েছে। ও এমনিও খুব একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব জিনিসপত্র রাখে, সে নিজের খেলাধুলার জিনিস থেকে শুরু করে নিজের জামা কাপড়ের জিনিস সব কিছুই। সেই জন্য ও ভাবে আমার ড্রেসটা বা আমার জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। এই যে বাড়ি এলো, তুনাইকে ফ্রেশ করে দিয়েছি। আর এই যে সবার মধ্যে এখন তুনাইয়ের বাকি ছিল আবির লাগানো ঠাকুরকে, তুনাই সে কাজটাও করে দিল। আজ দোলের এই পর্বটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রিয় মানুষদের সাথেও অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, এইরকমভাবেই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।